নমস্কার। যাদের কেন্দ্র সরকারের রেশন কার্ড রয়েছে এসপিএইচএইচ, পিএইচএইচ, এএওয়াই, তো এরকম ধরনের যারা কার্ড হোল্ডার রয়েছেন তাদের কিন্তু অনেকেরই রেশন কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। অনেকেরই ইনকাম কিন্তু লিমিট যেটা সেটা কিন্তু বেড়ে যাওয়ার জন্য অনেকেরই যে রেশন কার্ড সেটা বাতিল করা হচ্ছে এবং একই সঙ্গে সঙ্গে তারা কিন্তু রেশন সামগ্রী কিন্তু আর তুলতে পারবেন না। এবং এই রেশন কার্ডের ভিত্তি করে আপনারা যদি কেউ এই মুহূর্তে দাঁড়িয়ে আয়ুষ্মান ভারত কার্ড পেয়ে থাকেন সেটাও কিন্তু ক্যান্সেল করা হবে। এবারে বিষয়টা হচ্ছে গিয়ে আপনার রেশন কার্ডটা ঠিক রয়েছে কিনা বা অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন। সেটা চেক না করলে কিন্তু আপনার পরিষেবাটা বন্ধ আছে না চালু আছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো সেটা চেক করার জন্যে আপনাকে সবার প্রথমে চলে আসতে হবে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই অ্যান্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইটটাতে, যার লিঙ্কটা আমরা পসিবল হলে আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো। এবং বা আপনি যদি গুগল ক্রমে গিয়ে ডিরেক্ট সার্চ করেন রেশন কার্ড বলে, তাহলেও কিন্তু আপনি ফার্স্ট লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটটাতে চলে আসতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন, ঠিক আছে, আমাদের রেশন কার্ডের কিন্তু অফিসিয়াল পোর্টাল এটা, ঠিক আছে। সেখানে আমরা পুরোপুরি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর ছবি টবি সমস্ত কিছু দেখতে পাচ্ছি। এবারে বিষয়টা হচ্ছে যে আপনি যদি চান চেক করতে, ঠিক আছে, যে আপনার রেশন কার্ডটা অ্যাক্টিভ আছে কিনা, তার জন্য আপনাকে কিন্তু একটু স্ক্রোল ডাউন করতে হবে। স্ক্রোল ডাউন করে কিন্তু আপনাকে চলে আসতে হবে, ঠিক আছে, এই যে লিঙ্ক আধার, ঠিক আছে, উইথ রেশন কার্ড এই অপশানটাতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু রেশন কার্ড রিলেটেড সমস্ত রকমের কিন্তু অপশান সেখানে অ্যাভেলেবেল রয়েছে। ওকে, তো আপনার এখন এই মুহূর্তে যেটা প্রয়োজন হবে সেটা হলো লিঙ্ক আধার, ঠিক আছে, উইথ রেশন কার্ড। এটা এই যে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড এই যে ম্যাটারটা, ঠিক আছে, এই ম্যাটারটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে মূলত কি হয়েছিল। আপনার আধার কার্ডের সঙ্গে কিন্তু রেশন কার্ড লিঙ্ক আছে কিনা সেটা আপনি চেক করতে পারবেন। যদি লিঙ্ক থাকে তাহলে আপনাকে প্রথমে এখানে কি করতে হবে সেটা চেক করার জন্য প্রথমে এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড, অর্থাৎ আপনার যে কার্ডের ডিটেলস, যার যা কার্ডের ডিটেলস হবে সে সেরকমভাবে কিন্তু এখানটা কার্ডের ডিটেলসটা পুট করবে এবং তারপরে এখানে ক্যাপচাটা দেখে দেখে এখানটা ফিল আপ করবে, ঠিক আছে। যেরকম ক্যাপচা আছে সেরকম দেখে দেখে কিন্তু সে ফিল আপ করবে। করার পরে আপনার সামনে যদি ঠিক এই রকম একটা ইন্টারফেস চলে আসে যেখানটায় আপনার সমস্ত ডিটেলস শো করছে, তার মানে এখানে দেখতেই পাচ্ছেন পুরোপুরি আপনার আধার নাম্বার থেকে শুরু করে অনেকগুলো ডিটেলস কিন্তু এখানে শো করছে। যদি আপনার এরকম শো করে তার মানে ভাববেন যে আপনার আধার কার্ডটা এখনও পর্যন্ত অ্যাক্টিভ আছে এবং এখান থেকে আপনার রেশনের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে এবং আধার কার্ডের সঙ্গে হচ্ছে কি পুরোপুরি লিঙ্ক থাকার জন্যে আপনার সমস্ত ডিটেলসগুলো এখানে এই যে পোর্টালে কিন্তু শো করছে, ঠিক আছে। মানে শো করছে মানে আপনি কিন্তু এই রেশন কার্ডে যত রকমের পরিষেবা রয়েছে সেটা কিন্তু আপনি পাবেন, অর্থাৎ আপনি কিন্তু মাসিক যে রেশন সেটা কিন্তু আপনি মানে কালেক্ট করতে পারবেন। এবং একইভাবে হ্যাঁ, যে আপনাদের যে আয়ুষ্মান ভারত যে কার্ড, ঠিক আছে, সেই আয়ুষ্মান ভারত কার্ডেরও কিন্তু আপনি এখান থেকে আবেদন এবং সমস্ত সুযোগ সুবিধা কিন্তু পেতে পারেন, ঠিক আছে। সেই সমস্ত কার্ড হোল্ডারদের যাদের হচ্ছে কি এসপিএইচএইচ, পিএইচএইচ এবং এএওয়াই কার্ড রয়েছে, কেন্দ্র সরকারের রেশন কার্ড যাদের রয়েছে তারা কিন্তু এটা পাবেন। এই যে ডিটেলসটা দেখতে পাচ্ছেন, আপনাদের যদি এরকম ডিটেলস শো করে তার মানে আপনাদের কার্ড অ্যাক্টিভ আছে। এবারে এটা ছাড়া যদি আপনার এই রকম ধরনের মেসেজ শো করে যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এখানটা হচ্ছে কি আপনার ইনকাম লিমিটটা হচ্ছে কি এক্সিট করেছে এবং যার কারণে আপনার যে রেশন কার্ডেরটা সেটা হচ্ছে কি এক প্রকার ক্যান্সেল হয়েছে, ঠিক আছে, এরকম যদি মেসেজ শো করে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি আর কোনো রকমের কিন্তু রেশন রিলেটেড কোনো সুবিধা পাবেন না এবং একইভাবে কিন্তু আপনি, ঠিক আছে, আয়ুষ্মান ভারত কার্ডের কিন্তু কোনো সুবিধা পাবেন না। যদি পেয়েও থাকেন এটা বেস করে তাহলে কিন্তু আপনার কার্ডটা বাতিল হবে। এবার এটা কেন হচ্ছে দেখুন, পরিষ্কার কথা হচ্ছে কি যে আপনার ইনকাম, ঠিক আছে, এবং পরিষ্কার কথা এই যে রেশনের সুবিধা বা আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা, ঠিক আছে, এটা কিন্তু সেই সমস্ত উপভোক্তাদের দেওয়া হয় যারা হচ্ছে কি অ্যাকচুয়ালি এই প্রকল্পের জন্য যোগ্য, ঠিক আছে। যোগ্য বলতে কি, যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া আমাদের যত নাগরিক রয়েছে তাদের জন্য কিন্তু কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলে এরকম নানান রকমের সমাজ কল্যাণমূলক প্রকল্প কিন্তু নিয়ে আসে এবং সেখানে যারা যারা অ্যাকচুয়ালি যোগ্য তারাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারেন এবং তারাই কিন্তু সুবিধাটা পেতে পারেন। এবারে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার যদি ইনকাম একটা সার্টেন লিমিট ক্রস করে তাহলে কিন্তু আপনি এই সুবিধা আর কিন্তু পাবেন না ভবিষ্যতের জন্য এবং এখন থেকে এবং ভবিষ্যতের জন্য আপনি এটা পাবেন না। এবার আপনি বলবেন যে রেশন কার্ড কী করে জানলো যে আমার কত ইনকাম, ঠিক আছে। দেখুন, খুব স্পষ্ট কথা বলে দিচ্ছি যে পরিষ্কার কথা, প্রথমে হচ্ছে কি আপনাকে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হয়, যেটা আমরা প্রত্যেকে করেছি। রেশন কার্ড, আধার কার্ড ছাড়া কিন্তু রেশন তোলা যায় না। এবারে আপনার আধার কার্ডের সঙ্গে কিন্তু ইতিমধ্যে আপনার প্যান কার্ডের কিন্তু একটা লিঙ্ক রয়েছে, ঠিক আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে।
আপনার যদি প্যান কার্ডের লিঙ্ক থাকে, তাহলে প্যান কার্ডের লিঙ্ক যেহেতু আছে, সেখানে আপনার সমস্ত ট্রানজ্যাকশান, আপনি কি করছেন না করছেন, কত টাকার পুরোপুরি ট্রানজ্যাকশান করছেন, কত টাকা ব্যালেন্স রাখছেন, সমস্ত কিন্তু রেকর্ড কিন্তু আছে, ঠিক আছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে। এবারে এই মুহূর্তে দাঁড়িয়ে এখন বর্তমানে আপনি যদি কোথাও একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে যান, তো সেখানেও কিন্তু আপনার মূলত, ঠিক আছে, প্যান কার্ড যুক্ত কিন্তু আধার কার্ড লাগবে, ঠিক আছে। আগে প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন, তারপরে কিন্তু আপনি ব্যাংকের অ্যাকাউন্টটা খুলতে পারবেন, ঠিক আছে। যখন প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়েছিল, সেই টাইমে কিন্তু অনেকে ফাইন দিয়েও করেছিল, অনেকে আবার এমনি করে নিয়েছিল। তো সেই জায়গা থেকে আপনার টোটাল ব্যাংকের ট্রানজ্যাকশান থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু সরকারের কাছে হিসাব আছে, এবং সেই হিসাব বা সেই লিমিট যখনই যেই মাত্র ক্রস করা হবে, সেই মাত্র কিন্তু আপনার পুরোপুরি ইনকাম জেনে যাবে, এবং সেই ইনকাম জানার বা থেকে কিন্তু তারা বিভিন্ন ধরনের যে সরকারি সেবা মানে প্রকল্পগুলো রয়েছে, সেগুলো কিন্তু বন্ধ করে দিতে পারে। সুতরাং আপনারা কিন্তু অবশ্যই করে এরকমভাবে চেক করে নেবেন যে আপনার রেশন কার্ডটা অ্যাক্টিভ আছে কিনা, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে ফিউচারে এই রকমের আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।